আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব আলু দিয়ে মুরগির ঝোল মাংস। চিকেনের সবথেকে জনপ্রিয় পদ হচ্ছে আলু দিয়ে মুরগির এই ঝোল মাংস। তো চলুন ঝটপট শুরু করে দিই। এই জন্য হচ্ছে আমি প্রথমে চিকেনের কিছু রেগুলার পিস কেটে নিয়েছি। যেহেতু চিকেনের এই পিসগুলো আমি তেল দিয়ে ভেজে নিব, তো কিছুটা হচ্ছে হলুদ গুঁড়ো, কিছুটা মরিচের গুঁড়ো আর খানিকটা লবণের গুঁড়ো দিয়ে আমি বেশ ভালোভাবে মিক্স করে নিব। কাঁচা চিকেনগুলোর কিন্তু একটা হালকা এক ধরনের গন্ধ আছে। এই গন্ধটা দূর করার জন্য এখানে হচ্ছে আপনারা কিছুটা লেবু ব্যবহার করতে পারেন। এই মিক্সটা বেশ ভালোভাবে করতে হবে যাতে হচ্ছে মশলাটা চিকেনের ভিতরে বেশ ভালোভাবে প্রবেশ করে। আমি এখানে কিছুটা হচ্ছে লেবু ব্যবহার করতেছি যাতে কাঁচা যে গন্ধটা, ফ্লেভারটা যদি আর না থাকে। এখন এই পর্যায়ে আমি হচ্ছে 30 মিনিটের জন্য এটাকে মিক্সড করে রেখে দিচ্ছি। এবার হচ্ছে আমি একটা আলাদা মশলা তৈরি করে নিব। এর জন্য হচ্ছে একটা বাটিতে আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ হচ্ছে আমি হলুদের গুঁড়ো এবং 2 টেবিল চামচ আমি ধনিয়ার গুঁড়ো নিব। হাফ চামচ হচ্ছে আমি এখানে জিরার গুঁড়া নিচ্ছি, হাফ চামচ আমি গোলমরিচের গুঁড়া নিলাম। এখন এই সমস্ত মশলার উপকরণের সাথে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে মিশ্রণ করব। এভাবে মশলার মিশ্রণটা তৈরি করার একটাই কারণ, এতে কিন্তু আপনি বাটা মশলার ফ্লেভারটা পাবেন। আর হচ্ছে আপনার যে চিকেনের যে ঝোলটা, এটা কালারটা বেশ সুন্দর হবে। দেখা যাচ্ছে যখন তেলের সাথে ডাইরেক্ট আপনি এই মশলাগুলো ব্যবহার করেন তখন দেখবেন পুরি অনেকটা কালো হয়ে যায়। তো এইভাবে মিক্সড করে মশলাটা ব্যবহার করলে তরকারি কালারটা খুব সুন্দর হয়। এই পর্যায়ে হচ্ছে আমি 2টা হচ্ছে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু আলু কেটে এভাবে ভিজিয়ে রেখেছি, আর এখানে কিছু মশলা নিয়েছি: এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। এবার হচ্ছে একটা ফ্রাই প্যানে আমি খানিকটা তেল গরম করে নিব। তেল যখন একটু মিডিয়াম আঁচ গরম হবে, এই পর্যায়ে হচ্ছে আমি মিক্সড করা সেই চিকেনের পিসগুলো একটু ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না। একে একে আমি সমস্ত চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে চিকেনগুলো এপিট ওপিট করে হালকা ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, কারণ এতে করে এই চিকেনের পিসটা অনেকটা শক্ত হয়ে যাবে। যখনই আমি এপিট ওপিট করব চিকেনগুলো, তখন দেখব হালকা ভাজা হয়ে গেছে। আমার চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে রাখবো। অনেকটাই জুসি জুসি ভাব হয়ে গেছে। তো এখন আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল যখন গরম হয়ে যাবে, এই পর্যায়ে হচ্ছে আমি কেটে রাখা সেই পেঁয়াজের কুচি এবং বাদ বাকি যে মশলা, সমস্ত উপকরণগুলো একে একে দিব। প্রথমেই দিলাম আমি পেঁয়াজের কুচি, এরপর হচ্ছে সেই গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম।
বেশ ভালোভাবে এখন আমি এটাকে ভাজবো। হালকা ব্রাউন কালার হয়ে আসা অবধি আমি এটাকে ভাজতে থাকবো। আমি কিছুটা লবণ দিয়ে নিলাম। আমার অনেকটাই ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম 2 টেবিল চামচ এবং গুঁড়া মশলা যেটা মিক্স করে রেখেছিলাম আমি পানি দিয়ে, সেটাও আমি এখানে ঢেলে দিলাম এবং খুব ভালোভাবে মিক্সড করব যাতে অনেকটা ভুনা ভুনা হয়ে আসে। যখন মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে ভুনা ভুনা হয়ে যাবে, আমি ওই যে বাটিতে আবার একটু হালকা পানি দিয়ে ধুয়ে আবার দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্সড হয়ে ভুনা ভুনা হয়ে যখন আসবে তখন তেলটা একটু উপরে উঠে আসবে। এই পর্যায়ে আমি হচ্ছে সেই ভেজে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দিব। মোটামুটি তেলে পুরো উঠে এসেছে। আর কিছুক্ষণ আমি এটাকে একটু ভেজে নেব। এই পর্যায়ে হচ্ছে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব। বেশ ভালোভাবে এই মশলার সাথে আমি এখন চিকেনের পিসগুলো কষিয়ে নিব। যেখানে মশলার যে তেলটা সেটাও কিন্তু ভেসে উঠেছে। মশলাটা ভালোভাবে কষাবেন তরকারির স্বাদটাও তত বাড়বে। তো আমি বেশ আস্তে আস্তে চিকেনের পিসগুলোর সাথে মশলাটা মিক্স করে নিচ্ছি। এবং খেয়াল রাখতে হবে যাতে নিচ থেকে যাতে পুড়ে না যায়। আমি এপিট ওপিট করে খুব সুন্দর করে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মোটামুটি আমারটা হয়ে এসেছে। এই পর্যায়ে হচ্ছে আমি কেটে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিব। দেখুন তেলটা কিন্তু খুব উপরে উঠে এসেছে এবং এটা ঘ্রাণও বেরিয়েছে। আমি কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে। যখন আলু খুব ভালোভাবে যে মশলার সাথে এবং চিকেনের যে মশলার সাথে ভালোভাবে মিক্সড হয়ে যাবে, অনেকক্ষণ ধরে আমি এটা করতে হবে। ঠিক ওই পর্যায়ে হচ্ছে আমি এখানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাপ মতো পানি অ্যাড করে দিব। তো আমি আরও 5 মিনিট দেখতেছি। তো আমি এখানে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন আমার চিকেনটা কিন্তু অনেকখানি হয়ে এসেছে। আমি এখানে খুব বেশি একটা ঝোল রাখিনি। আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে ঝোল এই চিকেনের মুরগির মাংস। আর একটু পানি দিলাম যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আবারও আমি হচ্ছে পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার তৈরি হয়ে গেল আলু দিয়ে মুরগির ঝোল মাংস। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।